হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই কমেন্টে জানাবে। আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এখানে দেখো মিষ্টি এখন গ্রিলে ওঠার চেষ্টা করছে, খালি বারে বারে গ্রিলে উঠছে, একা একাই উঠতে শিখেছে। এখন আবার অনেকটা উঠে পড়ে আর কি, ছোটোবেলা থেকেই ওঠে যখন থেকে ওঠা শিখেছে, কিন্তু এখন দেখছি পুরো গ্রিলের মাথায় উঠে যাচ্ছে। ওখান থেকে যদি স্লিপ খেয়ে পড়ে ওর কীরকম লাগবে তোমরা বুঝতে পারছো। তো সেই জন্য ওকে টেনে টেনে সবসময় নামানো হয়। আর এই জন্যই মেয়েটা আমার বকা খায় সারাদিন, এই ধরনের কাজগুলো করতে থাকে বলে। তো যাই হোক, ওর বাবা ওকে সামলাতে পারছে না, এত পরিমাণে উঠে পড়ছে আর কি ওপর দিকে। তো আজকের দিনটা অন্যরকম। তো আজকে হচ্ছে পূর্ণিমা আছে, তারপরে চন্দ্রগ্রহণ আছে, আবার সাথে দোল আছে। তো সেই জন্য আজকে অনেক দিন ধরে প্ল্যান করছি যাব পুজো দিতে, তবে যাওয়ার হচ্ছে না। তবে আজকে একদম ঠিক করেই নিয়েছি যে যাবই। তো যাই হয়ে যাক না কেন যাবো। অনেকে বলছে যে গ্রহণ আছে পুজো হবে না, কেন পুজো হবে না? পূর্ণিমার পুজো যখন হচ্ছে, দোল খেলা যখন হচ্ছে, তাহলে ওই পুজোও নিশ্চয়ই হবে, কালী পুজো নিশ্চয়ই হবে। আজকে আবার যেহেতু মঙ্গলবার আছে, তো আজকে ওই জন্য যাবই ঠিক করেছি। যাই হোক, মিষ্টিকে দেখো এখানে দিয়েছি কাজু বাদাম কিশমিশ, সেগুলোই শুয়ে শুয়ে খাচ্ছে। আর এই যে দেখো আমি এই নাইটিটা পরে নিয়েছি। তো এটা হচ্ছে নতুন নাইটি, আর এটা বেশ আমার ভালো লাগে, কি সুন্দর বেশ দেখতে কালারটা। আর এখানে দেখো রুদ্র গেছিলো খাবার আনতে, আর সাথে পুজো দিতে যাবো, সেজন্য সমস্ত কিছু একেবারেই নিয়ে চলে আসতে বলেছি। কারণ যাওয়ার সময় অনেক আবার যাওয়ার সময় দোকানে ঢুকতে হবে। তো যাই হোক, সেই জন্য দেখো নিয়ে এসেছে। এখানে মায়ের জন্য বলেছিলাম, মায়ের জন্য সবার জন্য, সব ঠাকুরের জন্যই নিয়ে এসেছে। এখানে লজেন্স, তারপরে বাতাসা তো নিয়ে এসেছি, কারণ বাতাসা দিয়েই মাকে আসল পুজো দেওয়া হয়, ওটাই মায়ের ফেভারিট খাবার, যেটা আমরা জানি। তো বাতাসাও নিয়ে আসা হয়েছে। সাথে দেখো এখানটায় মিষ্টিও আনা হয়েছে। তো মিষ্টি বলেছিলাম যে লাড্ডু পেলে নিয়ে নেবে, তো সেই জন্য ও লাড্ডু নিয়ে নিয়েছে। সাথে বলেছিলাম মিষ্টির একটা এক্সট্রা লাড্ডু নেবে, তো মিষ্টির জন্য একটা নিয়েছে। তারপরে এখানে দেখো আমাদের জন্য পরোটা নিয়ে এসছে, যেহেতু পরোটা খেয়ে যাবো সেই জন্য। তো তারপরে চলো এখন পরোটাগুলো খেয়ে নিই। আর আজকে রান্নাবান্না আছে, তবে সেগুলো বেলায় করার ইচ্ছা আছে। তো রান্না অনেক কিছু রয়েছে। তো প্রথমে এখন খাবারটা খেয়ে নেবো, তারপরে রান্নাবান্নার চিন্তা করব। তোমরা কে কে পরোটা আর এরকম তরকারি খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। আমাদের তো খুবই ভালো লাগে, কিন্তু ডেলি ডেলি তো আর খাওয়া যাবে না, তো সেই জন্য দেখো মাঝে মধ্যে খাই। আর এখানে দেখো আজকে বিউলির ডাল করছি, সাথে ডুমুর আলু দিয়ে পোস্ত হবে। শুধু আলু পোস্ত আমার খেতে ভীষণ ভালো লাগে, ডাঁটা আলু পোস্ত ভালো লাগে, ঝিঙা আলু পোস্ত ভালো লাগে, তবে ডুমুর আলু পোস্ত আমার মোটে ভালো লাগে না। আর জীবনে আমি খাইও নি, প্রথমবার খাবো। আর ডুমুর অনেকগুলো কাটছে ওর মা বসে বসে, দেখতেই পাচ্ছ আমি এখন রান্না করছি। প্রথমে বলেছিল যে তোমাকে চিন্তা করতে হবে না, সব রান্নাবান্না আমি করে নেব। এখন যখন দেরি হয়ে গেছে, আমার উপরে রান্নার দায়িত্ব পড়ে গেছে। তো আমিও বলেছি আমি শুধু নিরামিষ আইটেমগুলো করবো, বাদবাকি কিছু করব না। তো ডাল তরকারি চাটনিটা করে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর মা এসে গেছে, রেডি হয়ে গেছি। আজকে মাও যাবে বলেছে পুজো দিতে, তো সেই জন্য মা এসেছে আজকে। মা তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, পুজোও হয়ে গেছে ঘরে। আর আমি দেখো এই শাড়িটা পরেছি, এটা হচ্ছে মা আমাকে দিয়েছিল ষষ্ঠীতে, তো এখন ভাঙলাম শাড়িটা। কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে। আর মিষ্টিকে ড্রেসটা পরিয়ে দিয়েছি। আর আমি শাড়ি পরে নিয়েছি, সব রেডি হয়ে গেছে, কিন্তু মিষ্টিকে খাওয়ানো হয়নি, চান করানো হয়নি। মা এসে ওকে খাওয়ালো, চান করালো। তারপরে এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, শুধু মালাটা নেওয়া বাকি ছিল। তো এখান থেকে দেখো মালা, ফুল, ধূপ সমস্ত কিছু নিলাম, মাও নিল, আমিও নিলাম। তো নিয়ে এখন যাব হচ্ছে সোজাসুজি মন্দিরে। প্রথম প্রথম আমরা তো বাতাসা, তারপরে এমনি নর্মাল ফুল ফুল দিয়ে পুজো দিতাম। তবে এখন করে কি হয়ে গেছে, মালা না দিলে একদম ভালো লাগে না। তো যখনই পুজো দিয়ে একটা করে মালা দিই মাকে, মন থেকে একটা বেশ আলাদাই শান্তি লাগে। তো দেখো এখানে আমরা এখন চারজনে মিলেই যাচ্ছি। আর এটা যেহেতু হাঁটাই পথ, আর হাঁটতেও এখন তো হাঁটতে পারি, অসুবিধা হয় না, তো সেই জন্য হেঁটেই যাচ্ছি। আর এই যে একদম কাছাকাছি চলেও এসেছি, এই পোলটা পার হলেই আমরা কিন্তু চলে যাব মন্দিরে। আর এটা হচ্ছে কাঠের পোল। তো তোমরা তো যারা আগে ভিডিও দেখেছো তারা তো অনেকেই জানো। তো এটা পার হয়েই বাঁ পাশেই হচ্ছে মন্দির, মায়ের মন্দির। তো চলো আস্তে আস্তে মন্দিরের দিকেই যাওয়া যাক। আর এখানটায় না যখন অনুষ্ঠান থাকে খুব ভিড় হয়, মায়ের যখন অনুষ্ঠান হয় খুব ভিড় হয়, মায়ের জন্মদিন হয়। আর এইটা আজকে নাকি খুব খালি খালি আছে, তবুও আমাদের অনেকটা সময় লেগে গেছে ভিতরে ঢুকে। কারণ এখানে একটা হয়ে গেছে, আমরা সেই প্রথম থেকে যখন আসছি দেখছি, যখন প্রথমবার এসছিলাম 1টার দিকে, প্রথম দিনকে গিয়েছিলাম, আর ঘরে এসেছিলাম ওই 3টে সাড়ে 3টে হবে। তো ওই টাইমটাই লাগে আমাদের, যখনই আমরা যাই না কেন, ওই 2-3 ঘন্টা 2.5 ঘন্টা ওখানে আমার নিমেষের মধ্যেই কেটে যায়। তো ওইরকম টাইমই লাগে যখনই যাই।
তো যাই হোক, এখানে দেখো চলে এসেছি, এই যে মায়ের মন্দির। তো আমরা যখন আসতাম প্রথম দিকে এই সমস্ত কিছুই এত কিছু ছিল না, মানে এই সমস্ত ঘেরাঘুরি ছিল না, ফাঁকা ফাঁকা ছিল। তবে এখন সব ঘিরে নিয়েছে। আর এইবারে দেখো এখানে দুর্গা ঠাকুর আছে, দুর্গা পুজোও হয়। আর মাকে দেখো কি সুন্দরভাবে রং করে নিয়েছে। তো পুজোর সময় মানে মায়ের যখন জন্মদিন হয় তখনও রং করে, আবার দুর্গা পুজোর সময়তেও ভালো করে বেশি রং টং করে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের মা। তোমরা তো অনেকেই জানো, অনেকেই দেখেছো যারা আগে ভিডিও দেখতে, আর যারা এখন ভিডিও দেখছো তাদের জন্য বলে দিচ্ছি। এখানে তুমি সব রকম মনস্কামনা নিয়ে আসতে পারো, এখানে পূরণ করা হয়। কিন্তু এখন ওই যে আগের বারে বলেছিলাম, এখন হচ্ছে যে যে ঠাকুর ভাইরাল সেখানেই সবাই যায়। তো এইসব ঠাকুরের কথা কারোর আর মনে থাকে না, মানে পাশে কোন ঠাকুর আছে সেখানে যায় না, কিন্তু যে যে ভাইরাল সেখানে গিয়ে মানে নিজেকে ভাইরাল প্রতিষ্ঠিত করতে চায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা তো এখানেই পুজো দিতে আসি, আর আমরাও জানতাম না যেখানে পুজো হয় তো সব রকম মনস্কামনা পূর্ণ হয়। তো অনেক মানে একজন বলেছিল, তো সেই জন্যই এখানে আসা। আর সেই থেকে এসেই যাচ্ছি, প্রায় 5-6 বছর হয়ে গেল আসছি। আর এসে বেশ ভালো লাগে, এখানটা এলে মন শান্ত হয়ে যায়। আর যাই হোক, মিষ্টি দেখো এখানে মিষ্টি দিদা পুজো করছে, মিষ্টিও দেখো এখানে পুজো করতে এসেছে। তো আর এটা হচ্ছে ওপরে মানে ঠাকুর, মানে মায়ের মন্দির নিচে, আর দোতলায় হচ্ছে শিব ঠাকুর আছে এই যে। আর ঠাকুরটা এত বড়, তোমরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, মানে খুবই বড়। আমি তো হাতই পাই না মাথায় যে জল ঢালবো। তো কোনোদিনও একদিন জল ঢালতে গিয়ে বুঝতে পেরেছি অনেকটা উঁচু। তো সেই জন্য আর তারপর থেকে কোনোদিন জল ঢালতে যাইনি। প্রথম যখন মানে ওপরে উঠে যখন এই ঠাকুরটাকে দেখেছি, আমি তো দেখে অবাক হয়ে গেছি, কারণ এত বড় ঠাকুর জীবন আমি দেখিনি, প্রথমবার এখানে এসে দেখেছি। তো যাই হোক, এখানে দেখো আমি এখন ঠাকুরের আরতি করে নিচ্ছি। ঠাকুরকে খাবার দেওয়া হয়ে গেছে, ফুল দিয়ে পুজো করা হয়ে গেছে। আর এখানে কিন্তু নিজেরাই মানে নিজেদের পুজো নিজেরাই করে। তো সেই জন্য আমরা সবাই নিজেরা পুজো করি। মানে ধূপ মোমবাতি তো অবশ্যই দিই, ফুলটাও নিজেরাই দিই, খাবারটাও নিজেরাই দিই। তো এই যে দেখো পুজো হয়ে গেল, এখন চলো নিচে যাওয়া যাক। আর নিচে নেমে আমাদের যা কাজ টুকটাক আছে, মানে যে জন্য আমরা এসেছি সেটা কমপ্লিট করে নেওয়ার পরে ওষুধ নিয়ে তারপরে প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব। আজকে ভয়েসটা একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কারণ 6টার মধ্যে ভিডিও আপলোড দিতে হবে, এখন আমার ভিডিও এডিট করা হয়। এখানে কাজকর্ম সেরে দেখো রাস্তায় বেরিয়ে পড়ে বাড়ি যাব। তবে মিষ্টির জন্য দেরি হচ্ছে, মিষ্টি খালি কোলে উঠতে চাইছে না, হাঁট। হ্যালো এভরিওয়ান, সারাদিন তোমাদের সাথে ভিডিও শেয়ারই করতে পারিনি ভালোভাবে। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি অনেকক্ষণ, মা ছিল এতক্ষণ। তো মা ঘরে গেল এই মাত্র, এখন 4:30টার মতো বাজতে যায়। আর আমিও দেখো এখানে শাড়িটারি চেঞ্জ করব, তবে সব কিছু ওই ঘরে আছে। তো মা যেহেতু আছে, তো তাই জন্য ভাবলাম যে এই ঘরটায় আসি। আর ওই ঘরে ওরা সবাই ছিল, তো মিষ্টি, আমি, রুদ্র, মা 4 জনে মিলে এই ঘরে চলে এসেছিলাম। প্রায় 1-1.5 ঘন্টা মায়ের সাথে একটু গল্প করলাম। তো মা মাত্র বেরোলো বাড়ি যাবে বলে। আর এখন মিষ্টি আর মিষ্টির বাবা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ, তো ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য আর ওরা ঘুমাচ্ছে, ঘুমোক। কালকে ভিডিও এডিট করা হয়নি, তো আজকে 6টায় পোস্ট করব। তো সকাল থেকে অনেক কাজের চাপ ছিল, রান্নাবান্না করেছি, করে গেছি, কিন্তু এসে ভাত খেতে পারিনি। কারণ আমি বলে গেছিলাম যে আজকে এমনিতেই পূর্ণিমা, তাছাড়া পুজো দিতে যাচ্ছি। তো আজকে থেকে আর মানে মানে খাবো না আর কি, ওই মাছ মাংসের ঠেকা খাবো না, বা মাছ মাংস জাতীয় কিছু খাবো না। পুজো দিতে যখন যাব এসে নিরামিষ খাবো। আমি সব কিছু সাইজ করে রেখে গিয়েছিলাম, তরকারি, ডাল, চাটনি, সমস্ত কিছু আলাদা আলাদা করে রেখে গেছিলাম, কিন্তু ভাতটা বাকি ছিল। আর বলেছিলাম যে ভাতটা করে নেবে ওর মাকে। আর এই শাক ভাজা করেছিল, আর মাছের ঝাল করেছিল। কালকে মাছ আনতেও বারণ করেছিলাম, আজকে পুজো দিতে যাবো বলে বলেছিলাম যে মাছ খাবো না, আনবে না। তো তবু মাছ এনেছিল, কালকে ভেজে রেখেছিলাম, তোমরা দেখেছো। তো সেই মাছগুলোকে ঝাল করেছে, শাক ভাজা করেছে পেঁয়াজ দিয়ে, ব্যাস ভাতের সাথে সব কিছু ঠেকিয়ে ফেলেছে। আমি যখন ভাতটা বেড়েও ফেলেছি, যখন মানে তরকারি ডালটা খালি নিয়ে নি, ভাতটা শুধু বেড়েছি, যে ডালটা তরকারি নিতে যাব, তখন বলছে যে ভাতটা পেঁয়াজের ঠেকা হয়ে গেছে। তো তাই জন্য আমি আর কিছু বলিনি, আমি জাস্ট এমনি তাকালাম আর কি। তো তখন বলছে এই ভাতটা পেঁয়াজের ঠেকা হয়ে গেছে, তুমি পরোটা করে খেয়ে নাও। মানে বুঝতে পারছো মানে মানুষ কীরকম, তুমি তার জন্য যতই করো না কেন, সে তোমার জন্য কিছুই মানে একটুখানিও করতে আসবে না, ঠিক আছে। এরা যদি নিজের মেয়ে হতো নিশ্চয়ই হয়তো নিজে বানিয়ে রেখে দিত, ঠিক আছে। আমি বারে বারে বলে গেলাম, আমি নিজে থেকে আলাদা করে করে রেখে গেলাম যে আমি খাবো না।
তো তবুও একসাথে ঠেকিয়ে রেখে দিয়েছে ভাত। তারপরে আবার বলছে কি আমাকে যে পরোটা করে খেনো। আমি এক জায়গা থেকে এসেছি, সেখানে নিশ্চয়ই আমি আরাম করতে যাইনি, পুজো দিতে গেছি ঠিক আছে, নিশ্চয়ই আমি শুয়ে বসে কাটাতে যাইনি। মানে অনেকটা সময় তো হয়ে গেছে, এসে দেখি শুয়ে আছে। আমার মা এসছে, কোনো কথাবার্তা নেই, কিচ্ছু নেই। তো যে যতটা কথা বলেছে ততটাই। তো তাহলে তুমি যখন এটাই জানতে, ঠিক আছে। এবারে সকালে যখন বলেছি যে মা আজকে আসবে আমাদের সাথে পুজো দিতে যাবে, তখনও কিন্তু একবারও বলেনি যে তাহলে ভাত খেতে বলেছে। আমার মা আজকে ভাত খায় না, আমাদের পূর্ণিমার পুজো হয়, আজকে ভাত টাত খায় না। তো ও একবারও বলেনি যে ভাত খেতে মানে বলবে আর কি। তো যাই হোক, তো আমারও ভাত খাওয়া হলো না। আমি ওই সিঙ্গারা টিঙ্গারা কিনে এনেছিলাম, তো এই আসার সময় তো সেটাই খেলাম। দই এনেছিলাম, অল্প করে দই খেলাম সবাই মিলে। আর ও মিষ্টিকে আর মিষ্টি বাবাকে ভাত দিয়েছিলাম, ওরা খেলো। তো এই তো খাওয়া দাওয়া হলো। আর এখন তো গ্রহণ চলছে, তো চলো আর ভিডিও মানে বড় করবো না কথাবার্তা বলে, কালকে ভিডিওটা এডিট করতে হবে। তো চলো ভিডিওটা এডিট করে নিই। হ্যালো এভরিওয়ান, এখন বাজছে ওই 9টার মতো হবে। তো ওই দেখো আমরা এই ঘরে চলে এসেছি। এখানে তো দুপুরবেলা ঘুমোচ্ছিল ওরা, আমি একটুখানি শুয়েছিলাম, ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমোইনি। সে সকালবেলা উঠেছি 6টায়। তো যাই হোক, এখন বসে আছি জাস্ট। মিষ্টি রুটি ভেজালাম, রুটি করেছি। কি দিয়ে খাবো তাই জন্য একটুখানি আলুর তরকারিও করেছি ঝাল ঝাল করে। তো একটু বেশি করেই করলাম আর কি, যাতে দুজনে ভালোভাবে খেতে পারি। আর মা কেন জানি না, আমি বলিনি আনতে, কিন্তু হঠাৎ করে দেখি লুচি টুচি নিয়ে এসেছিলো, মানে দুপুরবেলা যখন এসেছিলো আমাদের বাড়িতে। তো লুচি, তারপরে প্রসাদ, তারপরে সিমুই। কালকে আবার রুদ্র সিমুই খেতে ইচ্ছা ছিল, তো আমি বলিও নি। তো দেখি নিয়ে চলে এসেছে সব বানিয়ে। মানে আজকে তো পূর্ণিমা, মা ভাত খায় না, মা বাপি কেউ ভাত খায় না। তো ওরা ওইসবই খেয়ে থাকে, লুচি, ছোলার ডাল। তো তরকারি যদি একটু ছোলার ডাল আনতে বলতাম খুব ভালো হতো, তাহলে লুচিগুলো টিফিনে আমি খেতে পারতাম। তবে আনেনে, তো শুধুমাত্র ওই এনেছিল, তো শুধুমাত্র সিমুই এনেছিল। আর মিষ্টি জিনিস দিয়ে লুচি খেতে আমার মোটে ভালো লাগে না, তাই জন্য আমি রেখে দিয়েছিলাম। তো তরকারি বানিয়েছি, রাত্রিরে খাবো। আর মিষ্টির এখন রুটিটা ভিজিয়ে নিয়েছি। তো আমি ঘরে চলে এসেছি, আর মিষ্টি ওই ঘরে রয়ে গেছে, আর দাদুর সাথে খেলা করছে। তো এখন আবার বললাম যে যাও নিয়ে আসো, অনেকক্ষণ হলো আমরা এসেছি। তো এখন রুদ্র আনতে গেছে। তো এই তো ও এলে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এখনের মতো টাটা, ও আসুক আবার দেখা হবে। তো এই যে দেখো মিষ্টি চলে এসেছে ওর বাবার সাথে, আর ওর বাবা এসে বিছানায় বসে পড়েছে। তো মিষ্টি আর বসতে চাইছে না, মাঝে মধ্যে এরকম দুষ্টুমি করে, আবার নিজে নিজে রাগ দেখায়। আবার রাগ দেখালে মুখ ঘুরে দাঁড়িয়ে থাকবে, একদম ঘুরে দেখবে না তোমার দিকে, মানে এত রাগ ওর। একটুখানি বাচ্চা দেখো কিরম করে আছে, একভাবে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে। আর তারপরে আমরা যেই শুয়ে পড়েছি ইচ্ছা করে, অমনি এসছে আমাদের কাছে। এই রেখে দে, বড়লিন, বড়লিন, মুখটা দেখা হয় তোর। বড়লিন। ওটা কি বলি বলতে পারছে না গো। মিষ্টি দেখো নিজে নিজেই বড়লিন বার করে এখানে পায়ে মাখছে আর বলছে বড়লিন। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম। সবাইকে টাটা, বাই।